ইকরাই মা হয়ে যাবে খুব রিসেন্ট। তাই ইকরা আমাকে মেসেজ দিয়ে জানাইছে যে আমি তোমার মা হতে যাচ্ছি। হায় হায় দর্শক, আমরা জানি এই সাকিবের কিছুই নেই। আপনাদের কাছে ইকরা বলে যে আপনার মানে তাকে আমি জোর করে আনছি, জোর করে বিয়ে করেছি, ইভেন হচ্ছে তার সাথে মানে আমি বাবা হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। হ্যাঁ, সো সেই মানুষটাই আবার আমাকে মেসেজ দিয়ে বলে জান সরি আমি মরে যাচ্ছি ডিপ্রেশনে, আমার মা আমাকে মারধর করে আমাকে বলাইতেছে তোমার নামে ইন্টারভিউ না দিলে আমাকে অনেক টর্চার করতেছে। আচ্ছা, যে নাটক আর তো কিছু পারতেছে না, বাবা হতে চলতেছে। ঠিক আছে, ও ভিডিও করুক, ভিডিও করে ও দেখায় দেখ ওর জিনিসটা যে ঠিক আছে না নষ্ট, এটা দেখায় দেখ, তাহলে তো হয়ে যায়। যে আপা ডেকে আপার মেয়েকে বিয়ে করতে পারে, তার চরিত্রটা কতটা খারাপ এটা তো মানুষ বুঝতেই পারে, তাই না? সে যে কত বড় খারাপ চরিত্রের মানুষ। আমার মেয়ের 7 দিনে বাচ্চা হয়ে গেছে, তাই না? আমার মেয়ের কি 2-3 মাস হয়েছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জুনিয়র সাকিব, আপনারা জানেন যে শিখা ইতিমধ্যেই বেশ কয়েক মাস আগে তার টুনটুনিটি কেটে দিয়েছে। সবাই বলছিলেন যে তিনি আর কখনোই বাবা হতে পারবেন না, কিন্তু তিনি ব্যতিক্রমী এক খবর দিলেন। জানালেন যে তাকে ভালোবেসে যে মেয়েটি চলে এসেছে কয়েকদিন আগে, ইকরা নামের মেয়েটি, সেই মেয়েটি কিন্তু মেয়েটির মায়ের সাথে আবার চলে গিয়েছে। এরপরেই সাকিব জানিয়েছে একটি সাক্ষাৎকারে যে ইকরা তাকে জানিয়েছে যে তিনি বাবা হতে চলেছেন। তো তিনি জানিয়েছেন, ইকরা তাকে জানিয়েছে যে ইকরা সাকিবের সন্তানের মা হতে চলেছেন, অর্থাৎ সাকিব জুনিয়র সাকিব তিনি বাবা হতে চলেছেন। এই খবরেই কিন্তু পরবর্তীতে ইকরার মা জানিয়েছেন যে আসলে বগা কাটার কারণে বা টুনটুনি কাটার কারণে সাকিবকে দিয়ে আসলে কিছুই বাবা হওয়া সম্ভব নয়। এছাড়াও সাকিব যেসব বিষয়, সাকিবের বিষয় নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। তো চলুন আমরা সাকিবের বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন আমরা তার মুখ থেকেই শুনে আসি। যে নাটক আর তো কিছু পারতেছে না, বাবা হতে চলতেছে। ঠিক আছে, ও ভিডিও করুক, ভিডিও করে ও দেখায় দেখ ওর জিনিসটা যে ঠিক আছে না নষ্ট, এটা দেখায় দেখ, তাহলে তো হয়ে যায়। যে আপা ডেকে আপার মেয়েকে বিয়ে করতে পারে, তার চরিত্রটা কতটা খারাপ এটা তো মানুষ বুঝতেই পারে, তাই না? সে যে কত বড় খারাপ চরিত্রের মানুষ। আমার মেয়ের 7 দিনে বাচ্চা হয়ে গেছে, তাই না? আমার মেয়ের কি 2-3 মাস হয়েছে যে আমার মেয়ের বাচ্চা হবে, সেইটা সে কমেন্টে বলে দিচ্ছে। এগুলো আজেরা নোংরা কথাবার্তা, বুঝছো? আর কোনো কথা পায় না, এই জন্য এই ধরনের কথা বলে। ফালতু একটা মানুষ, যার চাল নাই, চুলা নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছুই নাই, শিক্ষা দীক্ষা কিচ্ছুই নাই। সে 6 থেকে 7টা বিয়ে করছে। যে সে মা হতে হবে কয়েকদিন পরে, এটা কি এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, কিভাবে আসলে সম্ভব? এটাও হতে পারে ওর ছবি দিয়ে ফেক আইডি দিয়ে সে নিজেই মেসেজ দিচ্ছে, নিজেই সাংবাদিকদেরকে দেখাচ্ছে, তাই না? এটা তো আর ভুল কিছু না। এটা হতে পারে, কারণ আমার মেয়েকে তো দেখি নাই তাকে মেসেজ দিতে, আমার মেয়েকে মেসেজ দিতে দেখি না। হয়তো ছেলেটা দিতে পারে ফেক আইডি দিয়ে, ওর আইডি দিয়ে আমার মেয়েকে মেসেজ দিতে দেখি নাই। তাহলে এটা আসলে আপনাকে দেখা কিভাবে সম্ভব আসলে? যে কথাটা বললো যে মা হব, আসলে আপনার মেয়ে আপনাকে কোনো কিছু ওর বিষয়ে শেয়ার করেছে? হ্যাঁ, আমার মেয়ে বলেছে ও তো সুস্থই না, অসুস্থ একটা ছেলে, আর মেয়েদের মতন নিচে বসে সে প্রস্রাব করে, তাহলে ওর বাচ্চা হবে কিভাবে, তাই না? মেয়েদের মতন বসে সে নিচে বসে প্রস্রাব করে। ওর যে বাসায় একটা বন্ধু ছিল, বন্ধুটা আমাকে বলছে, আর এগুলোর ভয়েস রেকর্ড সবই আমার কাছে আছে। আর এটা কিভাবে, এটা আসলে এটা একটা নাটক করতেছে, মানে আরও ভাইরাল হইতে চায়, আরও আরও বদনাম করতে চায়। ওর অভ্যাসই এটা, ওর কাজই এটা, মানুষকে নিয়ে বাজে বাজে কথা বলে একটা মানে ফান্দে ফালানোর একটা ব্যবস্থা যেটা করে সেটাই ও করতেছে। থেকে জেলের থেকে শিখা ছাড়াই আনছে, তখন তো আমার মেয়ের সাথে কোনো যোগাযোগই ছিল না, আমার মেয়ের মোবাইলই ছিল না, তাহলে আমার মেয়ের সাথে তো যোগাযোগ করতেই পারে নাই। তারপরে 1 মাস তো শিখার সাথে সংসারই করছে, তাই না? 1 মাস তো সংসারই করছে, তার 1 মাস পরেই শুনি তাদের এই অঘটন। যেহেতু ও যদি এই ধরনের কাজ নাই করতো, ওর বাচ্চাটাকে যদি গায়ে হাতই না দিত, তাহলে তো একটা মা একটা হাজব্যান্ডের এই কাজটা করতে পারে না, তাই না? হয়তো তুমি যেভাবে জানো আমি এইভাবেই জানি, তাই না? আমরা তো আর যায় দেখি নাই কেন কি হয়েছে। আমার ধারণা যে হয়তো কোনো অন্যায় করছে বিধে এই কাজটা করছে। একটা ওয়াইফ তো হাজব্যান্ডকে এইভাবে শুধু শুধু করে না। তো এখন সে মানে ও মানুষকে বুঝাচ্ছে, জনগণরে বুঝাচ্ছে যে এই মেয়ে যেহেতু ওর এইটা কেটে দিছে, এটার সাথে আমি জড়িত।
অথচ আমাদের সাথে ওই মেয়ের কোনো যোগাযোগই হয় নাই, আমরা জড়িত না। যখন এই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করছে, ওই মেয়েটাই আমাদেরকে বকা দিত, আমার মেয়েটাকেও বকা দিত। ওই মেয়েটার নামে আমি মামলা করে রাখছি। তাহলে মেয়েটার নামে যদি আমি মামলাই করে রাখি, তাহলে আমি মেয়েটার সাথে কিভাবে জড়িত হয়ে আমি এই কাজটা করলাম, তাই না? এটাও তো এখানে একটা কথা। তো সে মানুষকে বুঝাচ্ছে যে এই কাজটার সাথে আমি জড়িত, এই কাজটা আমি শিখাই দিছি। আমি যদি শিখাই দিতাম তাহলে তো ওই মেয়ের নামে মামলা করতাম না। আমার মেয়েকে প্রতিদিনই ঠেট দিত যে আমি তোমাকে মেরে ফেলবো। তো বন্ধুরা, সাকিবের ব্যাপারে ইকরার মা যে কথাগুলো বললো আমরা শুনলাম। তো অবশ্যই আপনাদের কি মতামত, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।